سيدنا নূর নবীজির নূরের ঝলক যখন চোখে লাগিল কাফির মুশরিক বেদীনেরা কালিমা পড়ে উঠিল আল্লাহুম জোরে মায়া মাশাআল্লাহ মাওলানা খোঁজ করিয়া আসলো তারা নূর নবীজির কুঠুরিতে নবীজির নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদ ওয়ালা নিশে তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম নিশিত রোজায় ফাঁকি দিয়া রহমত তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম রহমত রোজায় ফাঁকি দিয়া ও আদম রে ওরে কাল কাটাইলি ঘুমে ঘুমে দেখ না একবার চক্ষু খুলে জীবন গেল ঘুমায়া ঘুমাইয়া রে ও আদমুরি ওরে কাল কাটাইলি ঘুমে ঘুমে আরে দেখ না একবার চক্ষু খুলে সময় থাকতে কর নিরঞ্জনের খেলা ও বন্ধু আসবে যখন সমন জারি দিতে হবে দুনিয়া সারি আসবে যখন সমন জারি দিতে হবে দুনিয়া পারি যাইবা তুমি সব কিছু ছাড়িয়া রে সোনার আদম নিশিতর যায় ফাঁকি দিয়া রহমত তোর যায় রে ফাঁকি দিয়া আরে সোনার আদম রহমত তোর যায় ফাঁকি দিয়া আল্লাহুম্মা সাল্লি মৌলানা জোরে লা
ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মোহতারাম, অজিবুল এহতেরাম, দূর দরাজ থেকে আগত আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরের সিজদা জানাইব এ কারণে দীর্ঘ সপ্তাহখানিক পরে আবার আপনাদের সাথে আমার সাথে দেখা। হয়তো হায়াতে আল্লাহ তাআলা বাঁচায়া রাখছেন এজন্য দেখা হয়েছে, নতুবা আল্লাহ যদি নিয়ে নিতেন ইতিমধ্যে খবর চলে আসতো যে বরকা মসজিদের যিনি ইমাম ছিলেন ইনি ইন্তেকাল করেছেন। আপনারা পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে যদি আমি একটু ভালোবাসা দিতে পারতাম, খুব খেয়াল করবেন কথাগুলি, যদি কোনো ভাই বাবার অন্তরের মধ্যে আমার একটু ভালোবাসা জন্ম নিত বা আমাকে ভালো লাগতো, তারা বলতো না ইমাম সাহেব হিসাবে একবারে খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর যাদের সাথে আমি আন্ডারস্ট্যান্ডিং হতে পারি নাই, অ্যাটাচড হতে পারি নাই, তারা বলতে এটা গেছে ভালো হয়েছে, এটা বেশি ভালো ছিল না। আছে না নাই? তো সেখান থেকে আল্লাহ তাআলা অনেক দূর থেকে আপনাদের মাঝে আবার পৌঁছে দিয়েছে। যেমন নাই হায়াতের কোনো গ্যারান্টি, তেমন নাই মওতেরও কোনো সিকিউরিটি। একটা সপ্তাহ পরে যেই মহান রব্বে কারিম অত্যন্ত মহব্বত করে আমার সামনে আপনাদেরকে বসার মতো দু চারটি জান্নাতি কথা আলোচনা করার মতো জান্নাতের বাগানে এসে বসে শরীক শামিল হয়ে যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, ওই মায়ের গর্বিত সন্তান হিসাবে, বাবার জন্মদাতা গর্ব সন্তান হিসাবে আমরা সবাই মিলে এক আওয়াজে ওই আল্লাহর দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম তার চেয়েও বেশি আমার ওই নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যিনি উম্মতের খবর রাখনেওয়ালা, যিনি আফতাবে নবুয়ত, শাহিন শাহে রেসালাত, শাহিন শাহে সুলতানে মদিনা, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের মাতার মুকুট,
সমস্ত নবীদের যিনি সাক্ষী দিবেন তিনি হলেন আপনার আমার নবী, যার নাম আল্লাহ তাআলা রাখলেন আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী পাকের উম্মত হিসাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা উম্মত হতে পেরেছি। চিৎকার মেরে বলেন এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আরেকটি বার আমার হয় একসাথে কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে আমার নবীকে শুনাইয়া দেন, বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই বাবারা, আমার একটা গান মনে পড়ে গেছে, গানটা বলতেই হবে। আমি যখন লঞ্চে আসি তার আগ মুহূর্তে একটা টেলিফোন আসছে, খুব কাছের মানুষ ছিল, খুব মহব্বত করতাম। আপনাদের এই বরকাও সমাজেও তো অনেক লোক আছে যাদেরকে আপনারা খুব মহব্বত করেন, যার যার ব্যক্তিত্ব দিক থেকে এক একজন এক একজনকে ভালোবাসে, আছে না নাই? তো যখন খবর দিল আমি কল্পনা করতে পারি নাই যে আসলে এই সময়ে এই লোকটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি নাই। তো শোনার পরে খুবই মর্মাহত, দুঃখিত। আর চিন্তা করলাম যে আরে আজকে ওর বাড়িতে শত শত হাজার হাজার মানুষ আসা যাওয়া করবে। ভালো ছিল, অত্যন্ত সুন্দর মনের মানুষ ছিল। তো কি করবে ওকে দেখে যারা ওর সাথে বড় মহব্বত ছিল, ওকে যারা পছন্দ করেছে ভালোবেসেছে, ও যাদেরকে পছন্দ করেছে ভালোবেসেছে, তারা ওকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে দুই ফোঁটা চোখের পানি ছাড়াইয়া বলবে যে বন্ধু, তোর জন্য আসলে আমি কিছু করতে পারি নাই, তবে হৃদয় থেকে তোকে আমি দোয়া দিচ্ছি আল্লাহ যেন তোকে মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করে। বলি আল্লাহু আকবার। তখন আমার ওই গানটা মনে হয়ে গেছে, অমানুষাইব রে এক নজর দেখিতে আব্বা আইব রে, ও বন্ধু আইব রে। একটু মরণের কথা খেয়াল করেন, অন্তরটা শান্তি লাগবে আব্বা। খেয়াল করেন যে আপনি মরার পরে আসলেই আপনার বন্ধু বান্ধব যারা আপনাকে পছন্দ করতো, বাড়ির আশেপাশের লোকজন আপনাকে দেখার জন্য আসবে, আর আপনাকে দেখে দেখে দুইটা চোখের পানি ছাড়া দ্বিতীয় কোনো কিছু করার ক্ষমতা তাদের নাই। এক নজর দেখিতে তারা আসবে রে, ওরে দেহ খাঁচার চিন পাখি, দেহ খাঁচার চিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে তোমায় আইব রে। আব্বারে খাটের মধ্যে শোয়ায়া রাখবে তোমারে আর আমারে। একদল মানুষ জানাজার পরে তোমার চেহারাটা একটা নজর দেখার জন্য ডান দিক থেকে আসবে, চেহারাটা দেখা বাম দিক থেকে বের হয়ে যাবে। কাপনের কাপড়টা মাথা ঠিকই খুলিয়া রে বন্ধু চেহারাটা বের করে দিবে, মানুষ তোমাকে দেখবে আর চোখের পানি ফালায়া কাঁদবে। বড়ই পাতারে গরম জলে